আর যারা প্রেমে পড়ে গিয়েছে তারা এমন নামাজি হয়েছে কেমন জানেন, রাতের ঘুমটা হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে হবে। যারা নামাজটা বুঝার মতো বুঝতে পেরেছে তারা সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেয় না ইমাম সাহেবকে, তারা সিজদার মধ্যে গিয়ে লুটে পড়ে থাকে। আর এমন অনেকে আছে তারা বলে রব্বে করিম, মৃত্যু তো একদিন আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রব তো, ইয়া রব্বে করিম, একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে, মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে, মা বাবাকে ছেড়ে যেতে হবে, স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে, আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে। মওলা গো, একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে, একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা, চন্দ্রের সেই কিরণটা আমি দেখবো না, পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না। মওলা একদিন তো মৃত্যুবরণ করতে হবে। মওলা গো, কেউ মৃত্যুবরণ করে মোটরসাইকেলে, কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মওলা মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুরও স্বাদ আছে যদি সেটাও রবের প্রেমে হয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি সবার কাছে অনুরোধ করব, ইসলামটাকে জ্ঞান দিয়ে বিবেচনা করবেন না, প্রেমের চোখ দিয়ে বিবেচনা করেন, দেখবেন আপনি সেখান থেকে কত আনন্দ আসে। আচ্ছা বলেন, যারা আর্মিরা আছে, জানের মায়া সবার আছে না নাই? তাহলে যারা বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, ওনারা ওইখানে কেন? টাকার জন্য? আপনি যদি বলেন যে টাকার জন্য, তাহলে কিন্তু কথাটা ঠিক হচ্ছে না। কারণ টাকার জন্য আপনি সব করাইতে পারবেন, সাপের সামনে দাঁড় করে রাখতে পারবেন না, অসম্ভব এটা। আপনি দেখেন তাদের ভিতরে একটা দেশপ্রেম বলে শব্দ আছে, কথা বলেন না। 1971 সালে আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই, যতটুকু নলেজে এসেছে জেনেছি, আক্রমণকারীরা পিস্তল নিয়ে এসেছিল, আমাদের দামাল ছেলেরা পিস্তল ছিল না, লাঠি নিয়ে গেছে, লাঠিওয়ালা পিস্তলওয়ালাকে হারাই দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আল্লাহর রহমতে। এবার তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আর্মিতে ছিলেন? বলে যে না। বিডিআর এ ছিলেন? বলে যে না। তো একটা পিস্তল চালানোর জন্য তো ন্যূনতম কিছু ট্রেনিং এর দরকার, কথা বলেন না। এখানে যে কাউকে পিস্তল চালাতে দিলে সে কিন্তু ডাইরেক্ট নিশানা নিতে পারবে না, কারণ পিস্তলটা গ্রিটারটা দাবানোর সাথে সাথে এটা কিন্তু মুভমেন্ট করবে। আপনি দিবেন সোজা, চলে যাবে ডাইনে, মাইতো চাইবে দেখছো না, হানন্দি যাইরে লাগবে আরেকজন টাইগন। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এটা একটা প্র্যাকটিসের বিষয়। ও ভাই আর্মি, ও ভাই বিডিআর, এই জঙ্গলের ভিতর কি করো, এই যুদ্ধের ময়দানে কি করো? 1971 সালের আমার মুক্তিযোদ্ধারা শরীরে লুঙ্গি, একটা সেন্টু গেঞ্জি পরে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, পোশাক নাই, বলে যে কিসের শক্তি জানো? এটা হচ্ছে দেশপ্রেমের শক্তি। আপনি সেখানেও দেখেন প্রেম বলে একটা শব্দ, জোরে বলেন না, প্রেম বলে একটা শব্দ। আমরা যদি আমাদের পরিবারে, আমরা যদি আমাদের ইসলামে, আমরা যদি আমাদের আমলে ওই প্রেম শব্দটা নিয়ে আসতে পারি, আমাদের অগোছালো সব গাছ গোছানো হয়ে যাবে। এবার বলেন ভাই, প্রেম আসে কোন জায়গা থেকে? কান থেকে, নাক থেকে, দাঁত থেকে, নাকি মন থেকে? সবাই বলেন না। আমি সবার মুখে শুনতে চাই, কোন থেকে? মন থেকে, ঠিক আছে না? এবার বলেন, আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা না নারাজ করা? আমাদের কাজ হচ্ছে, বান্দাদের একটাই কাজ, আল্লাহকে কি করা? খুশি করা। এবার বলেন, আল্লাহ আপনার সারা দেহের মধ্যে কোন দিকে তাকাই থাকতে পারে, অথবা আপনার দেহের কোন স্থানটা আল্লাহর দিকে, আল্লাহর মনোযোগ দিতে পারে বলে মনে হয়? চুলের দিকে, কপালের দিকে, চেহারার দিকে? জোরে বলেন না। নাকের দিকে, হাতের দিকে, হাঁটুর দিকে, পেটের দিকে, মনের দিকে? তাহলে আপনার রবের নজর আপনার মনের দিকে। এবার কারো সাথে ঝগড়া করার দরকার নাই। এই মনটা কারে দিয়ে রেখেছেন নিজেকে প্রশ্ন করেন, আপনার সব হিসাব চলে আসবে। মনে রাখবেন, ভালোবাসা দরকার। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু রবের ফরমান, আগে তোমার মনটা আমি রবকে ভালোবাসো, তারপর নবীকে ভালোবাসো, তারপর যারে ভালোবাসার ভালোবাসো, কখনো তুমি কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ।
এবার বুঝিতে জন্য ভাই সাকা কিল্লে হাই ভুলি গিয়ে ভাল্লা ইয়ার নমাতের কি পরাটা নাইনটা সিডেঙ্গে নাই সিডেঙ্গে তাইলে মাইতু সাই সিডেঙ্গে কল হসে কি পরাটা আরো জোর হনা কি পরাটা সাকা পরাটা হাইয়ের কি দরদ দে কিরে বদ্দা কেন করতে টেনশন টেনশন ঠিক না জোরে বলেন না এবার আপনি কষ্ট ভুলার জন্য সিগারেট ধরলেন কিংবা গাঁজা ধরলেন কিংবা আপনি মদ ধরলেন যেটাই ধরলেন কেন আপনি টেনশন থেকে বাঁচতে চাচ্ছেন ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছেন কষ্ট থেকে বাঁচতে চাচ্ছেন এবার একটু কল্পনা করেন তো আপনার আমার জীবনের কষ্ট কি কারবালার ময়দানে ইমাম হোসেনের চাইতে বেশি ছিল আপনার আমার কষ্টের পরিমাণ কি ইমাম হোসেনের পরীক্ষার চাইতে বেশি ছিল আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কি ইমাম হোসেনের কারবালার ময়দানে ঘটে যাওয়ার পরীক্ষার চাইতে বেশি ছিল কিন্তু ইমাম হোসেন কি করলেন সিজদায় পড়ে গেলেন ইমাম হোসেন কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন ইমাম হোসেনের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ও ইমাম হোসেন চতুর্দিক থেকে পানি বন্ধ এক রকমের কষ্ট দেওয়া হচ্ছে খাবার বন্ধ আরেক রকমের কষ্ট দেওয়া হচ্ছে আপনার সামনে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কতল করে দেওয়া হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে এদিকে আরেক কষ্ট এদিকে আপনার উত্তপ্ত গরম এত কষ্টের মধ্যে চেহারায় মুস্কি হাসি কেন সিজদায় এত মজা কেন ইমাম হোসেন বলে যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে আমার দিলকে আমি সংযুক্ত করে দিয়েছি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সত্যি করে বলেন আমরা যে যাই কিছু করি ব্যবসা চাকরি এই সেই কেউ শান্তিতে আছি সত্যি করে বলেন কেউ শান্তিতে আছি কারণ শান্তি দাতাকে নারাজ করে আমরা শান্তি খুঁজি আমরা দেখেন কত বোকার বোকা শান্তি খুঁজি ঠিক শান্তি দাতাকে নারাজ করে হাই না হাই না হাই না 3-4 মাস 6 মাস বাদে গিয়ে লিভার কিরে হ্যাঁ দরকার লিভার গিয়ে গই তো ডাক্তার কি হর ওদের দুনটিয়া লাইবু আছে না অত জায়গা সম্পত্তি বেশি রে এতদিন চিকিৎসা করছি এখন আর নাই এবার কেন করছো আল্লাহ বালা করে দাও না আল্লাহ বালা করে দাও না আল্লাহ বুঝের ফালা না সবকিছু শেষ করে এখন কি বলে আল্লাহ আল্লাহ ভালো করে দাও না আল্লাহ আল্লাহ পাক বলে যে এখন কি লাগাইছস তুই যদি সেই দিন আসতি তোর আজকের এই দুর্দিন আসতো না বান্দা মনে রাখবি আনা রাব্বুল আলামিন সুবহানাল্লাহর আওয়াজ এমন ভাবে দেন যেভাবে দিলে আপনার মনটা আলোকিত হবে এইভাবে আরেকটু প্রেম নিয়ে আরেকটু ভালোবাসা নিয়ে রবের প্রশংসা বলে রব্বে করিম বলে আনা রাব্বুল আলামিন এ মেরে বান্দা কখনো কি ভেবে দেখেছো রব কাকে বলে কখনো কি তুমি একটু ভাবার প্রয়োজন মনে করেছো তোমার রবটা কেমন পৃথিবীর সবাই প্রত্যেকটা আপন আপন জায়গা থেকে প্রেম খুঁজে ভালোবাসা খুঁজে মায়া খুঁজে স্নেহ খুঁজে কেয়ারিং খুঁজে সবাই চায় তাকে কেউ একটু যত্ন নেক এবার রব বলে বান্দা তোকে সবচেয়ে কে ভালোবাসা একটু খেয়াল করে দেখ স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা সন্তানে বলে মা বাবার কথা মা বাবা বলে সন্তানের কথা এবার 24টা ঘন্টায় কোনো স্ত্রী কখনো সেবা দিতে পারে না 24টা ঘন্টা কোনো স্বামী সেবা দিতে পারে না কারণ তার একটু ঘুমের প্রয়োজন তো হয় আধা ঘন্টা হলো তো একটু রেস্টের প্রয়োজন হয় এটাই তো শরীরের চাহিদা একটা ঘুমের দরকার হবে রব্বে করিম বলে বান্দারে একবার আমার দিকে তাকা আমি তোকে কতটুকু ভালোবাসি একটু খেয়াল কর রব্বে করিম তুমি যে এরকম করে ভালোবাসো তুমি ঘুমাও না বান্দাকে রব বলে আমি ঘুমাইলে তোর সেবাটা নিবে কে আমি ঘুমাইলে তোর নিঃশ্বাসটা ব্যবস্থা করে দিবে কে আমি ঘুমাইলে তোর হার্ট স্পন্দন তো বন্ধ হয়ে যাবে বান্দারে তোদের জন্য আমি ঘুমাই না কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমি রব তোদেরকে যত্ন নিচ্ছি কারণ আমি রব্বুল আলামিন আচ্ছা বলেন সবকিছু আছে আপনার নিঃশ্বাস নিতে পারছেন না কি করবেন এই দোকান দিয়ে মানে আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না মানে অক্সিজেন আপনার এইদিকে এসে ঘুরে যাচ্ছে আপনি আর অক্সিজেন পাচ্ছেন না কি করবেন বলেন কি করবেন কিছু করার আছে ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে এটা আসছে না
উনি এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। যেটা ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যেমন সবাই আপন আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আচ্ছা, আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কই কারো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। আর অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, এটাই রব্বুল আলামিন। রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খুঁজে কেমন, আমার সেটাই অবাক লাগে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজে বলেন তো, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুরও স্বাদ আছে যদি সেটাও রবের প্রেমে হয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি সবার কাছে অনুরোধ করব, ইসলামটাকে জ্ঞান দিয়ে বিবেচনা করবেন না, প্রেমের চোখ দিয়ে বিবেচনা করেন, দেখবেন আপনি সেখান থেকে কত আনন্দ আসে। আচ্ছা বলেন, যারা আর্মিরা আছে, জানের মায়া সবার আছে না নাই? তাহলে যারা বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, ওনারা ওইখানে কেন? টাকার জন্য? আপনি যদি বলেন যে টাকার জন্য, তাহলে কিন্তু কথা ঠিক হচ্ছে না। কারণ টাকার জন্য আপনি সব করাইতে পারবেন, সাপের সামনে দাঁড় করে রাখতে পারবেন না, অসম্ভব এটা। আপনি দেখেন তাদের ভিতরে একটা দেশপ্রেম বলে শব্দ আছে, কথা বলেন না। 1971 সালে আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই, যতটুকু নলেজে এসেছে জেনেছি, আক্রমণকারীরা পিস্তল নিয়ে এসেছিল, আমাদের দামাল ছেলেরা পিস্তল ছিল না, লাঠি নিয়ে গেছে, লাঠিওয়ালা পিস্তলওয়ালাকে হারাই দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আল্লাহর রহমতে। এবার তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আর্মিতে ছিলেন? বলে যে না। বিডিআর এ ছিলেন? বলে যে না। তো একটা পিস্তল চালানোর জন্য তো ন্যূনতম কিছু ট্রেনিং এর দরকার, কথা বলেন না। এখানে যে কাউকে পিস্তল চালাতে দিলে সে কিন্তু ডাইরেক্ট নিশানা নিতে পারবে না, কারণ পিস্তলটা গ্রিটারটা দাবানোর সাথে সাথে এটা কিন্তু মুভমেন্ট করবে। আপনি দিবেন সোজা, চলে যাবে ডাইনে, মাইতো সাহেব একজন হাননি যাইরে লাগবে আরেকজন টাইম। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এটা একটা প্র্যাকটিসের বিষয়। ও ভাই আর্মি, ও ভাই বিডিআর, এই জঙ্গলের ভিতর কি করো? এই যুদ্ধের ময়দানে কি করো? 1971 সালের আমার মুক্তিযোদ্ধারা শরীরে লুঙ্গি, একটা সেন্টু গেঞ্জি পরে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, পোশাক নাই, বলে যে কিসের শক্তি জানো? এটা হচ্ছে দেশপ্রেমের শক্তি। আপনি সেখানেও দেখেন প্রেম বলে একটা শব্দ, জোরে বলেন না, প্রেম বলে একটা শব্দ। আমরা যদি আমাদের পরিবারে, আমরা যদি আমাদের ইসলামে, আমরা যদি আমাদের আমলে ওই প্রেম শব্দটা নিয়ে আসতে পারি, আমাদের অগোছালো সব গাছ গোছানো হয়ে যাবে। এবার বলেন ভাই, প্রেম আসে কোন জায়গা থেকে? কান থেকে, নাক থেকে, দাঁত থেকে, নাকি মন থেকে? সবাই বলেন না। আমি সবার মুখে শুনতে চাই, কোন থেকে? মন থেকে, ঠিক আছে না? এবার বলেন, আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা না নারাজ করা?
আমাদের কাজ হচ্ছে বান্দাদের একটাই কাজ, আল্লাহকে কি করা? খুশি করা। এবার বলেন, আল্লাহ আপনার সারা দেহের মধ্যে কোন দিকে তাকাই থাকতে পারে, অথবা আপনার দেহের কোন স্থানটা আল্লাহর দিকে, আল্লাহর মনোযোগ দিতে পারে বলে মনে হয়? চুলের দিকে, কপালের দিকে, চেহারার দিকে? জোরে বলেন না। নাকের দিকে, হাতের দিকে, হাঁটুর দিকে, পেটের দিকে, মনের দিকে? তাহলে আপনার রবের নজর আপনার মনের দিকে। এবার কারো সাথে ঝগড়া করার দরকার নাই। এই মনটা কারে দিয়ে রেখেছেন নিজেকে প্রশ্ন করেন, আপনার সব হিসাব চলে আসবে। মনে রাখবেন, ভালোবাসা দরকার। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু রবের ফরমান, আগে তোমার মনটা আমি রবকে ভালোবাসো, তারপর নবীকে ভালোবাসো, তারপর যারে ভালোবাসো, কখনো তুমি কষ্ট পাবে না। বলেন এবার বুঝিতে জন্য ভাই সাকা কিল্লে হাই ভুলি গিয়ে ভাল্লা ইয়ার নমাতের কি ফরাটা নাইন্ডে সিডেঙ্গে নাই সিডেঙ্গে তাইলে মাইতু সাই সিডেঙ্গে কল হসে কি ফরাটা আরো জোর হনা কি ফরাটা সাকা ফরাটা হাইয়ের কি দরদ দে কি রে বদ্দা ক্যাঙ্গর দে টেনশন ঠিক না? জোরে বলেন না। এবার আপনি কষ্ট ভুলার জন্য সিগারেট ধরলেন, কিংবা গাঁজা ধরলেন, কিংবা আপনি মদ ধরলেন, যেটাই ধরলেন কেন, আপনি টেনশন থেকে বাঁচতে চাচ্ছেন, ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছেন, কষ্ট থেকে বাঁচতে চাচ্ছেন। এবার একটু কল্পনা করেন তো, আপনার আমার জীবনের কষ্ট কি কারবালার ময়দানে ইমাম হোসেনের চাইতে বেশি ছিল? আপনার আমার কষ্টের পরিমাণ কি ইমাম হোসেনের পরীক্ষার চাইতে বেশি ছিল? আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কি ইমাম হোসেনের কারবালার ময়দানে ঘটে যাওয়ার পরীক্ষার চাইতে বেশি ছিল? কিন্তু ইমাম হোসেন কি করলেন? সিজদায় পড়ে গেলেন। ইমাম হোসেন কি করলেন? নামাজে দাঁড়ায় গেলেন। ইমাম হোসেনের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। ও ইমাম হোসেন, চতুর্দিক থেকে পানি বন্ধ, এক রকমের কষ্ট দেওয়া হচ্ছে, খাবার বন্ধ, আরেক রকমের কষ্ট দেওয়া হচ্ছে, আপনার সামনে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। এদিকে আরেক কষ্ট, এদিকে আপনার উত্তপ্ত গরম। এত কষ্টের মধ্যে চেহারায় মুস্কি হাসি কেন? সিজদায় এত মজা কেন? ইমাম হোসেন বলে, যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে আমার দিলকে আমি সংযুক্ত করে দিয়েছি। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমরা যে যাই কিছু করি, ব্যবসা চাকরি এই সেই, কেউ শান্তিতে আছি? সত্যি করে বলেন, কেউ শান্তিতে আছি? কারণ শান্তি দাতাকে নারাজ করে আমরা শান্তি খুঁজি। আমরা দেখেন কত বোকার বোকা, শান্তি খুঁজি ঠিক, শান্তি দাতাকে নারাজ করে। হাই না 3-4 মাস 6 মাস বাদে গিয়ে লিভার কিরে দরকার লিভার গিয়ে গই তো ডাক্তার কি হর ওদের দুনটিয়া লাইব আছে না, অত জায়গা সম্পত্তি বেশি রে, এতদিন চিকিৎসা করছি, এখন আর নাই। এবার কেন করছো? আল্লাহ বালা করি দাও না, আল্লাহ বালা করি দাও না, আল্লাহ বুঝের ফান্লা না। সবকিছু শেষ করে এখন কি বলে? আল্লাহ আল্লাহ বালা করে দাও না, আল্লাহ। আল্লাহ পাক বলে যে এখন কি লাগাইছস? তুই যদি সেই দিন আসতি, তোর আজকের এই দুর্দিন আসতো না। বান্দা মনে রাখবি, আনা রব্বুল আলামিন। সুবহানাল্লাহর আওয়াজ এমন ভাবে দেন যেভাবে দিলে আপনার মনটা আলোকিত হবে। এইভাবে আরেকটু প্রেম নিয়ে, আরেকটু ভালোবাসা নিয়ে রবের প্রশংসা বলে। রব্বে করিম বলে, আনা রব্বুল আলামিন। এ মেরে বান্দা, কখনো কি ভেবে দেখেছো রব কাকে বলে? কখনো কি তুমি একটু ভাবার প্রয়োজন মনে করেছো তোমার রবটা কেমন? পৃথিবীর সবাই প্রত্যেকটা আপন আপন জায়গা থেকে প্রেম খুঁজে, ভালোবাসা খুঁজে, মায়া খুঁজে, স্নেহ খুঁজে, কেয়ারিং খুঁজে। সবাই চায় তাকে কেউ একটু যত্ন নেক। এবার রব বলে, বান্দা তোকে সবচেয়ে কে ভালোবাসা একটু খেয়াল করে দেখ। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, সন্তানে বলে মা বাবার কথা, মা বাবা বলে সন্তানের কথা। এবার 24টা ঘন্টায় কোনো স্ত্রী কখনো সেবা দিতে পারে না, 24টা ঘন্টা কোনো স্বামী সেবা দিতে পারে না, কারণ তার একটু ঘুমের প্রয়োজন তো হয়।
আধা ঘন্টা হলো তো একটু রেস্টের প্রয়োজন হয়, এটাই তো শরীরের চাহিদা, একটা ঘুমের দরকার হবে। রব্বে করিম বলে, বান্দারে একবার আমার দিকে তাকা, আমি তোকে কতটুকু ভালোবাসি একটু খেয়াল কর। রব্বে করিম তুমি যে এরকম করে ভালোবাসো, তুমি ঘুমাও না? বান্দাকে রব বলে, আমি ঘুমাইলে তোর সেবাটা নিবে কে? আমি ঘুমাইলে তোর নিঃশ্বাসটা ব্যবস্থা করে দিবে কে? আমি ঘুমাইলে তোর হার্ট স্পন্দন তো বন্ধ হয়ে যাবে। বান্দারে তোদের জন্য আমি ঘুমাই না, আমি ঘুমাই না, কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমি রব তোদেরকে যত্ন নিচ্ছি, কারণ আমি রব্বুল আলামিন। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এইদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। আরেকটু জোরে। যেটা ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যখন সবাই আপন আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। আচ্ছা আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কই কারো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। আর অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, এটাই রব্বুল আলামিন। রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খুঁজে কেমন, আমার সেটাই অবাক লাগে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে কি আওয়াজে বলেন তো, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন।